হ্যালো গাইজ, আজকে নিতে হবে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো হলো ডালিয়ার পোলাও। প্রথমে নিচ্ছে গাজর কুচি, আলু কুচি, টমেটো কুচি, ওখানে নিচ্ছে বরবটি কুচি, আর এই যে হলো আদা গ্রেট করা, আর এখানে লঙ্কা কুচি, তারপরে বাদাম, তারপরে তারপরে নিচ্ছে হলো কিশমিশ, তারপরে গোটা গরম মশলা, এই তো জিনিস। তারপরে নিচ্ছে হলো ডালিয়ার মধ্যে কাপের মধ্যে ঢেলে নিচ্ছি 1 কাপ নিচ্ছি, দেখো ডালিয়াটা। তারপরে ডালিয়াটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আমরা 1 কাপ নিয়েছি, আর 1 কাপের হাফ নিয়েছি, তোমরা চাইলে তোমাদের পরিমাণ বেশিও নিতে পারো। আমরা এবার ডালিয়াটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এই যে ভালো করে হালকা লালচে লালচে যখন হবে তখন উঠিয়ে নিতে হবে। দেখো ভাজছি কিন্তু ভালো করে, তো এভাবে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে এটা উঠে বাটির মধ্যে রেখে দেবো। তো তারপরে জল দিয়ে একটুখানি ধুয়ে নেবে, ধুয়ে নিয়ে ফেলে দেওয়ার মধ্যে আবার জল দিয়ে ভিজিয়ে রাখবে। 30 মিনিট মতো। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবে। তেল 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 দিয়ে দেওয়ার পরে ওর মধ্যে দেবে হলো বাদামটা ভেজে নিতে হবে। তো সব বাদামটা দিয়ে ভেজে নিতে হবে ভালো করে। বাদামগুলো যখন লাল লাল হয়ে আসবে, বাদামগুলো এই যে দেখো এরকম হয়ে আসবে, তখন কিন্তু তুলে নিতে হবে। তারপরে কিশমিশটা একদম দিয়ে কিছুক্ষণ ভেজে উঠিয়ে নিতে হবে, মানে একদম টাইম লাগবে। কিশমিশটা দিয়ে হালকা নাড়াচাড়া করে উঠিয়ে নেবে। তারপরে এখন এটার মধ্যে দিয়ে দেবো হলো, তারপরে তেলের মধ্যে দিয়ে দেবো হলো গোটা গরম মশলা দেওয়ার হয়ে যাওয়ার পর একটু নাড়াচাড়ি তারপরে ওর মধ্যে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু ভাজা, মানে একটু নাড়াচাড়ি করতে হবে, হালকা হালকা করে ভেজে যাবে। তখন ওর মধ্যে একটুখানি দেবো হলো গাজর, তারপরে গাজর দিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো হলো লবণ। ওই যে লবণটা দিয়ে নিচ্ছি আমরা, আর লবণ দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে, দেখতে ভালো ভেজেছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা। সব দেখো আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন। এর মধ্যে দিয়ে দেবো হলো বরবটি দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখো সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর মধ্যে আবার দিয়ে দেবো টমেটো দিয়ে আবার দেওয়ার পরে ওর মধ্যে আবার দিয়ে দেবো হলো 1 চিমটে মতন লবণ দিয়ে আবার নাড়াচাড়া করে ওর মধ্যে দেবো ভিজিয়ে রাখা ডালিয়াটা ছিল, ওই ডালিয়াটা আমরা এবার ওর মধ্যে দিয়ে দেবো। ডালিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করার মধ্যে জল দিয়ে দেবো। দেখো জলটা পুরো একটু বেশি বেশি করে দিতে হবে, জলটা যেরকম দিতে হবে। দিয়ে তারপরে যখন একটু দেখবে ফুটে যাচ্ছে, ওর মধ্যে লবণ দিয়ে তারপরে ওর মধ্যে ঢাকা দিয়ে রেখে দেবে। ঢাকা দেওয়ার পরে 30 মিনিট পর ওটা দেখবে এরকম জলটা অনেকটা টেনে গেছে। টেনে গেছে দেখতে হবে। সবজিগুলো একটু কেটে কেটে দেখতে হবে যে সিদ্ধ হয়েছে কিনা। তারপরে আমার কিছু সবজি সিদ্ধ হয়নি, তারপরে ঢাকনা দিয়েছি, যেটা খুলে দেখি কত সুন্দর হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে। তারপর ওর মধ্যে একটু চিনি দেবো, চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি চিনি দিয়ে। আমরা এর মধ্যে ওই ভেজে রাখা বাদাম কিশমিশটা দিয়ে দেবো। ও দিয়ে আবার একটু নাড়াচাড়া করতে থাকবো। ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে গাইস আমার, আর হয়ে গেছে রেসিপিটা। দেখো সুন্দর লাগছে না দেখতে গাইস? এই দেখো এভাবে কিন্তু নিচের দিকটা কিন্তু লেগে যাবে, তখন কিন্তু ভালো করে উঠাতে হবে। তারপর গাইস দেখো সুন্দর লাগছে। গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তো একটা নতুন একটা রেসিপি নিয়ে আসবো।